করবেন ইত্যাদি পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারবে আল্লাহ বলেন তাদের জন্যই জান্নাতের শুভ সংবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেন যারা ভালো কাজ করবে তাদেরকে তোমরা সহযোগিতা করো। সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহ? আল্লাহ। আর বড় করে সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহ? আল্লাহ। আল্লাহর সিদ্ধান্ত আমরা মানতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এভাবে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নেকের কাজ করবে, যারা ভালো কাজ করবে, ওই কাজের মানুষগুলোকে তোমরা সাহায্য করো, আর যারা আল্লাহকে ভয় করবে তোমরা তাদেরকে সহযোগিতা করো। আজকে মাহফিলে যারা এসেছেন নিঃসন্দেহে ভালো কাজ করেছেন। আজকের মাহফিলে যারা টাকা দিয়ে সহযোগিতা করেছেন নিঃসন্দেহে ভালো কাজ করেছেন। আজকের মাহফিলটা বাস্তবায়নের জন্য পিছনে যারা কাজ করেছেন প্রশাসন সহকারী তারা ভালো কাজ করেছেন। আপনারা জবান করে বলুন ভালো কাজে সহযোগিতা করার জন্য কে বলেছে? এরপরে বলছেন যাদের অন্তরে আল্লাহর ভয় কি জানেন তো আপনারা? আল্লাহর ভয় মানে হলো যারা গুনাহ করার সময় চিন্তা করে কেউ দেখে না দেখে কে, এইরকম আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে ভয় কইরা যারা গুনার কাজ ছেড়ে দিবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা জান্নাত দিব না, তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন না? জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। দুনিয়াতে অনেকে জান্নাতের টিকিট বেচে, এটা সরবো, এটা পাবলিকে খাইবো, এটা তাহিরিরা খাইবো, জাহিরিরা খাইবো, এগুলোকে সুন্নিরা তা খায়। জান্নাত দেওয়ার মালিক কে? ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতে পাইতে গেলে ঈমান দরকার আছে না নাই? জান্নাত পাইতে গেলে নেক আমল দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব। ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে একটা বাগান দিব না, হাদি কাটুরের বহু বছর হাদায়েত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে দুইটা আঙ্গুর ফলের বাগান দিয়ে দিব। যেই জান্নাতটা দিব এই জান্নাতের মিষ্টিয়া নহরগুলো আছে না নাই? এরপর আল্লাহ বলেন ওয়ালা তাআবাদু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়ালা তাআবাদু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা গুনার কাজ করবে এদেরকে সহযোগিতা করা যাবে না, যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। যারা জ্যান্ত একটা মানুষ মারা যাওয়ার পরে কবরে দেওয়ার পর 14 দিন পরে কবর থেকে তুললা যেই মুসলমান ওই লাশের গায়ের মধ্যে আগুন ধরায় দেয় এটা সীমা লঙ্ঘন। আল্লাহ বলে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা সীমা লঙ্ঘন করে এদেরকে সহযোগিতা করা যাবে না, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। দুনিয়াতে যদি ইপ্রিজিং করে শাস্তি আছে না নাই? 6 মাসের জেল, কথা বলেন ঠিক কিনা?
দুনিয়াতে কেউ মাদক সেবন করলে শাস্তি আছে না নাই? দুনিয়াতে কেউ যদি খুন করে শাস্তি আছে না নাই? কিন্তু এই মানুষটা যখন মারা যায় তার ব্যাপারে দুনিয়ার কোনো মানুষের অভিযোগ নাই। জবান খুলে কোন মারা যাওয়ার পরে বিচার করবে কে? আরো জোরে কে? এই জন্য যায় ভাইরা আমার, আল্লাহ বলেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা গুনার কাজ করবে, যারা মানুষের সঙ্গে সীমা লঙ্ঘন করবে, এদেরকে সহযোগিতা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলো চিনাইতে হবে, বুঝাইতে হবে। এই মানুষগুলো আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছে যারা স্বার্থের জন্য ইসলামটারে ব্যবহার করে। এটা কি রাজনীতি আলাপ? এটা কি রাজনীতি আলাপ? কোরআনে আছে না? সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে। আমি যে তেলাওয়াত করি আপনারা কি শব্দ দূষণ মনে করেন? আমি তো চিল্লাই অভ্যাস। এরপর একটা মাহফিল করে আসছি, মাত্র 45 মিনিট হয়েছে। এরপর আমি বলতেছি, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আল্লাহকে সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে। একটু আল্লাহ কোরআনটা দেখতে হবে, শুনতে হবে। আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে। এই জন্য সীমা লঙ্ঘন করা যাবে, গুনার কাজ করা যাবে। এই জন্য গুনার কাজ যদি করেন হিসাব আছে না নাই? আরো বড় করে হিসাব আছে না নাই? এই জন্য আপনাদের সবাইকে সোচ্চার থাকতে হবে। রাতের বেলা ঘুমাইবেন ঈমান নিয়া। এমন একটা সময় আসবে ঘুম থেকে উঠবে বেঈমান হইয়া, সকালবেলা বের হইবেন ইমানদার হইয়া, সন্ধ্যাবেলা বাড়ির মধ্যে ঢুকবেন বেঈমান হইয়া। ঈমান কোন দিকে চলে যাবে টেরও পাবেন না। আমার দেশের ভিতরে টেহার বান্ডেল ফাইলের দুয়ার বাসা পাল্লাই যায়। তাহিরির কি টেহা দেখেন তার কেউ? ডলার দিয়ে কি কালার ফালাইলাম? তাহিরিরা কি কখনো হক কথা গোপন করে? এই হক কথা গোপন করে? তাহলে আওয়াজ করে বলুন, সেজদা দেব কাকে? আরে বড় করে কাকে? আল্লাহ ছাড়া কার কাছে মাথা নত করা যাবে না। সেজদা পাওয়ার মালিক কে? মাজার কি সেজদার জায়গা না জিয়ারতের জায়গা? আরো বড় করে বলুন, জিয়ারত করা কি হারাম না সুন্নাত? জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করলেন কেন? কেন তুলনা করলেন? এগুলো সীমা লঙ্ঘন কথা, এগুলো গুনার কথা। কখনো নবীর সুন্নাত হারাম হতে পারে না। কথা বলেন ঠিক কি না বলেন? এই সমস্ত কথাগুলো বলে বলে প্রশাসনকে ভার করে, রাষ্ট্রযন্ত্রকে ভার করে এই গ্রুপটা, এই সুফিবাদী মানুষগুলো, তরিকাপন্থী মানুষগুলো, মাজার পূজারী, এই টেপ দিয়ে দিয়ে আমাদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে দূরে সরে রাখা হয়েছে। আমি পরিষ্কার ভাষা বলতে চাই, রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ ধর্মীয় সিদ্ধান্ত নিতে গেলে 75% সুফিবাদী সুন্নি জনতা ছাড়া এই দেশের সিদ্ধান্ত হতে পারে না। জিন্দাবাদ জিন্দাবাদ শাহপুর দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ ওয়াইজিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ তুমি জনতার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ পবিত্র ঈদে মাজিদ নবী জিন্দাবাদ জিন্দাবাদ পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন। আরো বড় করে আল্লাহু আকবার। অশান্তি না শান্তি? ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ কি? কবরে গেলে প্রশ্ন কয়টা হবে? আরো বড় করে বলেন, আরো বড় করে বলেন। আঙ্গুল তুল্লা বলেন কয়টা প্রশ্ন করা হবে? হাত নামান। আমার বক্তব্যকে কেউ অপেক্ষা মনে করবেন না। আমি ব্যাখ্যামূলক কথা বলছি। যারা সীমা লঙ্ঘন করবে তাদেরকে সহযোগিতা করা যাবে। একটা হাদিস বলবো আপনাদের সামনে, অনেক বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব عن أنس رضي الله عنه قال سبحان الله قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن العبد إذا قضي في قبره যখন মানুষকে কবরে নামানো হবে, বন্ধুরে যখন বান্দারে কবরে নামানো হবে, এই মানুষটা কি সহায় না অসহায়? আরো জোরে কোন? ওখানে গেলে কি কেউ আমাদের সঙ্গে যাবে? এরপরে বলতেছেন وتولى عنه أصحابه
যখন কবরবাসীকে কবরে নামাইয়া সাথীগণ চলে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহি। ও বন্ধু, আপনজনরা যখন কবর থেকে চলে আসবে, কবরের মানুষটা তার পায়ের আওয়াজ শুনতে পারবে। চিৎকার করে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায় 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 রে, বেশি চিৎকার পারবো না, কণ্ঠ দেওয়ার মালিককে। হাজার হাজার মানুষ, কত সুন্দর বাঁশি, একটা বাঁশির সঙ্গে আরেকটা বাঁশির সুর মিলে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি, যখন বান্দাকে কবরের মধ্যে নামানো হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন আপনজন তার শেষ বিদায় দিয়ে কবর দিয়ে চলে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, ওই কবরবাসীটা আপনজনদের পায়ের আওয়াজ শুনবে। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, শুধু তাই নয়, আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা তখন কবরে নামবে। পায়া কোদানিহি, এরপরে কবরবাসীরা কিল্লা বসাবে, কাপড়ের বাঁধগুলো খুলবে এবং শরীরের বাঁধগুলোকে মাছ থেকে সরাইয়া কবরের মধ্যে তারে বসাবে। বসায়া পায়া কোদানে দুইজন ওই লাশটারে বলবে, এই নবী সম্পর্কে তোমরা দুনিয়াতে কি বলতে? নবী সম্পর্কে তোমরা কি বলতে? কবরবাসী বলবে, বা আম্মাল মুমিন, যদি কবরবাসীটা মুমিন হয়, বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। ওই কবরবাসী যদি মুমিন হয়, সে বলবে এই নবী হলো সেই নবী যিনি বলেন আমার আল্লাহর বন্ধু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলো আল্লাহর বন্ধু, ওয়া রাসূলুহু, এবং আল্লাহর রাসূল। এরপরে ফায়ুকালু লাহু, ওই ফেরেশতাগুলো মুর্দাকে বলবে, উনজুর ইলা মাকাদিকা মিনান নার, তোমার বসার জায়গা থেকে জাহান্নাম লক্ষ্য করো। জাহান্নামটা লক্ষ্য করার পরে ওয়া কবরবাসী বলবে, আমি প্রশ্নের উত্তর দিয়েছি জাহান্নামের আগুন কেন? ফেরেশতারা বলবে, যদি তুমি উত্তর দিতে না পারতা, কবরটা জাহান্নাম হয়ে যেত। উত্তর দেওয়ার কারণে আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্থানটারে জান্নাত বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। এই আওয়াজে মানিরা জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমানদার না বেঈমান? ইমানদারের নামাজ দরকার আছে না নাই? ও বন্ধু, ওয়া আম্মাল মুনাফিকু ওয়াল কাফির, যদি কবরবাসী মুনাফিক হয়, তারে প্রশ্ন করা হবে, ফায়ুকাল লাহু, কবরবাসীকে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমরা দুনিয়াতে কি বলতে? দেখেন, মুনাফিকরা দুনিয়াতে যেমন মুনাফিকি উত্তর দেয়, কবরে যায়ও মুনাফিকের উত্তর দেয়। কবরে যায় কি বলে জানেন? লা আদরি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, দুনিয়াতে মানুষের কাছ থেকে যা শুনতাম তাই বলতাম। এমন লোক আছে না নাই? কিতাব দেখে না, দলিল দেখে না, আমরা হুজুর কইছে, আমরা মাওলানা কইছে, আমরা রেমত কইছে, তবু কইছে। কবরে যাওয়ার পর সে বলবে, লা আদরি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি দুনিয়ার মানুষের কাছে যা শুনতাম আমি তাই বলতাম। ফায়ুকালু লাহু লা দারাইতু ওয়ালা তালাইতা, কবরে ফেরেশতারা বলবে, তুমি শিখলা না কেন? কোরআন দেওয়া হয়েছে তুমি পড়লা না কেন? আল্লাহু আকবার বল না কেন? যারা পৌঁছে তাদের কাছে গেল না কেন? এরপরে বলা হয়েছে, যখন সে উত্তর দিতে পারবে না, তখন কি করবে শুনেন, ওয়াই উদরাবু বিমা তারিকি মিন হাদিদিন দরবাতান আয়াসিফু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রা সাকালাই। এরপরে মুনাফিক যখন উত্তর দিতে পারবে না, তখন হাতুড়িওয়ালা একজন ফেরেশতা কবরের মধ্যে নামবে, আর চোখ দিয়ে কোনো কিছু দেখবে না রে আমার কুমিল্লার বাবা, তার কান দিয়া ফেরেশতা কোনো কিছু শুনবে না। হাতুড়ি নিয়ে এমন ভাবে কবরবাসীর আঘাত করবে, মুনাফিকরা এমন ভাবে আঘাত করবে, আর কাফেররা এমন ভাবে হাতুড়ি নিয়ে আঘাত করবে, 70 গাছ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিব। গায়রা সাকালাইন, দুই